ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 10-এর নিচে নেমে গেছে এবং ফিগারটাও কিন্তু সরকারিভাবে সঠিকভাবে তথ্যটা উপস্থাপন করা হতো না, সেখানেও একটা লুকোচুরি। আজকে 5 মাসে দেখেন যে চুরির জায়গাগুলি, বেসিক জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অলরেডি 26 বিলিয়ন ক্রস করেছে। আপনারা দেখেন এর মধ্যে বাংলাদেশে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় নাই, কারণ বাংলাদেশের পরিস্থিতি ছিল না। এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। অনেক আলোচনা সমালোচনা হয়তো আছে, সেটা তো থাকবেই। বিদেশিদেরও একটা আস্থা তৈরি হয়েছে যে হ্যাঁ, এখানে হয়তো ইনভেস্টমেন্ট করা যাবে, কিন্তু এখনও পুরোপুরি আস্থাটা আসেনি। 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে যে ওনারা যে দায়িত্ব গ্রহণ করার পর আজ পর্যন্ত যে 5 মাস হয়েছে, এই 5 মাসে এই সরকারের অর্জন এবং বা বিসর্জন যাই বলেন না কেন, এগুলো মানে ওভাবে মূল্যায়ন করা খুবই দুষ্কর। এই কারণে যে এর আগে প্রায় 16-17 বছর যেই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশ নিপতিত হয়েছিল, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, গণমাধ্যম থেকে শুরু করে বিচার ব্যবস্থা তৈরি করে সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এবং এর মধ্য দিয়ে এই ধরনের একটা ধ্বংসস্তূপ থেকে উঠে এই যে 5 মাসে, তারপরেও অনেক কিছু কিন্তু অর্জন আছে, আবার অনেক কিছু হয়তো করতে পারে নাই, পারা সম্ভবও হয়তো না, আবার হয়তো চেষ্টা করলে করতে পারতো। যেমন মনে করেন 5 মাসে প্রথমেই আমরা যদি কিছু দেখি, সামান্যভাবে আমরা দেখি, যদি মনে করেন আমরা 5ই আগস্টের আগে আমরা দেখলাম যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 10-এর নিচে নেমে গেছে এবং ফিগারটাও কিন্তু সরকারিভাবে সঠিকভাবে তথ্যটা উপস্থাপন করা হতো না, সেখানেও একটা লুকোচুরি। আজকে 5 মাসে দেখেন যে চুরির জায়গাগুলি, বেসিক জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অলরেডি 26 বিলিয়ন ক্রস করেছে এবং এভরিডে ইট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। তারপরে আমাদের এক্সপোর্ট আর্নিং বেড়ে গেছে, এক্সপোর্ট বেড়ে গেছে। এগুলো দিস আর দ্য, এবং আমাদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলি যেগুলি ব্যাংক, বিমা থেকে শুরু করে সবগুলিতে আসলে লুটের রাজত্বর যে কায়েম করেছিল, এর মধ্যে দিয়ে এই পাবলিক মানি চলে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেগুলি জায়গাগুলি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই এবং আরও অনেকগুলি মেজার্স এই গভর্নমেন্ট নিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আমি মনে করি এর আগে আপনারা দেখেন এর মধ্যে বাংলাদেশে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় নাই, কারণ বাংলাদেশের পরিস্থিতি ছিল না। এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। অনেক আলোচনা সমালোচনা হয়তো আছে, সেটা তো থাকবেই। বিদেশিদেরও একটা আস্থা তৈরি হয়েছে যে হ্যাঁ, এখানে হয়তো ইনভেস্টমেন্ট করা যাবে, কিন্তু এখনও পুরোপুরি আস্থাটা আসেনি। আমরা মনে করি যে বাংলাদেশের যেই সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটা আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই জায়গাটা যে নির্বাচনের কথা আসছে, সংস্কারের কথা আসছে, এগুলো তো আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া।